অধিকারের অফিস উদ্বোধন করে ইসলাম বিদ্বেষী কোনো আইন আপনারা পাশ করতে চান, তাহলে চিন্তা করবেন সামনে আবারও 5 আগস্ট আসতে পারে। সেই 5 আগস্টের মতো এই 5 আগস্টেও আবু সাঈদ আর মুক্তের মতো জীবন দিয়ে আবার স্বৈরাচার মুক্ত করবে। কথা বলেন ঠিক কিনা? গত 5 আগস্টে আমরা স্বাধীন করলাম দেশ। আমার দেশের তরুণ যুবকেরা রক্ত দিল, জীবন দিল, রাজপথে গুলিবিদ্ধ হলো, রাজপথে তারা রক্ত ঢেলে দিল। আবু সাঈদ মুক্ত, তারা শহীদ হয়ে গেল এই দেশকে স্বাধীন করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য। আমরা চিন্তা করেছিলাম আমার দেশে আর মুনাফিক নাই, ততএব স্বৈরাচার বিদায় হয়ে চলে গেছে, তা আমরা দেশটা কারো কাছে আমানত দিই। কথা বলেন, আমরা এই চিন্তা ভাবনা করে আমার দেশের সোনার যুবকেরা আমার এই সোনার দেশটাকে যাদেরকে আমানত দিল, তারা যদি আমানতের খেয়ানত করে, তাদের ভিতরে মুনাফিকি স্বভাব আছে না নাই? কথা বলেন। আমি গত কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্যটি হচ্ছে আমার দেশে ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ট চালু করার জন্য আমাদের দেশে তারা জাতিসংঘ নামে মানব অধিকারের একটি সংগঠনের অফিস তারা উদ্বোধন করেছে গতকালকে। সাধারণ মানুষেরা জানে না জাতিসংঘ মানব অধিকারের অফিসটা করে আমার দেশে তারা কি চালু করতে চায়। সাধারণ মানুষ এটা জানে না, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা দিয়ে 1 নাম্বার আমার দেশে চালু করতে চায় তার মানে সমকামিতা। সমকামিতা চালু করার জন্য জাতিসংঘ অফিস চালু করে মানব অধিকারের নামে আমার দেশের সোনার যুবকদের ভিতরে সমকামিতা যারা চালু করতে চায়, আমানতের খেয়ানত করে মুনাফিকের কাতারে তারা চলে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা এই দেশে 90% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কোনো আইন আমার দেশে হলে মুসলমানরা তা মেনে, কথা বলেন, নিবে? সম্ভব নয়। তাইলে আমরা তাদেরকে আমানত দিলাম যে আপনারা দেশটা সুন্দর করে চালান। আমরা বলতে চাই কোরআনের বিরুদ্ধে যে 16-17 বছর দেশে থাকতে পারে নাই, আপনারা কয়েক মাস বা কিছুদিন বা 1 বছর এখনো হয় নাই ক্ষমতা পাওয়ার, তার আগেই যদি জাতিসংঘে মানব অধিকারের অফিস উদ্বোধন করে ইসলাম বিদ্বেষী কোনো আইন আপনারা পাশ করতে চান, তাহলে চিন্তা করবেন সামনে আবারও 5 আগস্ট আসতে পারে। সেই 5 আগস্টের মতো এই 5 আগস্টেও আবু সাঈদ আর মুক্তের মতো জীবন দিয়ে আবার স্বৈরাচার মুক্ত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা বলতে চাই মানব অধিকার আমরা চাই, কিন্তু কোরআন দিয়ে চাই। মানব অধিকার আমরা চাই, রাসূলের হাদিস অনুযায়ী চাই। মানব অধিকার আমরা চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চাই। কথা বলেন, কথা ঠিক কিনা?